দর্শক আসসালামু আলাইকুম। আমরা চলে এসেছি হারোপাড়াতে মরিয়ম ডেইরি এগ্রি ফার্মে। এখানে দেখব যে কিভাবে রাস্তার পাশে সুন্দর একটা পরিবেশে গাভী পালন হয়। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে শুরুতেই কিন্তু সুন্দর একটি অরিজিনাল জার্সি দেখতে পাচ্ছি, লাল রঙের। দেখতে পাচ্ছেন যে জার্সি কিন্তু আসলে চেনা খুব মুশকিল। তারপর আমরা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু একদম অরিজিনাল একটি জার্সি। খুবই সুন্দর জার্সি কালেকশনটা দেখতে পাচ্ছি। পাশাপাশি দেখতে পাচ্ছি একটি হলস্টাইন গাভী সুন্দর, কিন্তু এটার পাশে একটি সুন্দর বাচ্চা দেখতে পাচ্ছি। দর্শক দেখতে পাচ্ছেন মাঝারো সাইজের কিন্তু একটি গাভী সুন্দর দেখতে পাচ্ছি আমরা। এটা কিন্তু হলস্টাইন। আর পাশাপাশি দেখতে পাচ্ছি একটি সুন্দর বাচ্চা। প্রিয় দর্শক, এখানে কিন্তু ছোট্ট একটি সুন্দর একটি খামার। এটা কিন্তু একদম রাস্তার ধারে, দেখা গেল যে রাস্তার ধারে খোলা আকাশের নিচে বাঁশঝাড়ের মাঝে, চারপাশে বাঁশঝাড়। খুব সুন্দর একটি পরিবেশে কিন্তু এখানে গাভী পালন হয়। দেখতে পাচ্ছেন যে কত সুন্দর কালেকশন দেখতে পাচ্ছি যে গাভীর। দর্শক দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু খুব সুন্দর সুন্দর গাভীর কালেকশন দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন যে এটাও কিন্তু এটা বাচ্চা হয়েছে। প্রত্যেকটা গাভী কিন্তু এখানে বাচ্চা হয়ে গিয়েছে। খুবই সুন্দর সুন্দর গাভী দেখতে পাচ্ছি আমরা। দেখেন যে আসলে একটি খামারে না আসলে বোঝা যায় না যে কোন খামার। দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে যে গাভীগুলো দেখতে পাচ্ছেন, এই সাদা যে গাভীটা, এটি কিন্তু প্রেগনেন্ট, হয়তো আর সপ্তাহখানিকের মধ্যে এর বাচ্চা হবে। দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একটি খোলা পরিবেশে এখানে কিন্তু বাঁশঝাড়, চারদিকে কিন্তু বাঁশঝাড়, বাঁশঝাড়ের মাঝখানে কিন্তু সুন্দর একটি ছোট্ট একটি খামার করেছে। তো আসলে দেখা গেল যে উনি কিন্তু একজন প্রান্তিক খামারি। তার দেখা গেল যে মাঠে ঘাটে মূল্য তো একসময় পেলেছেন, এখন উনি ছোট্ট একটি খামার কিন্তু রাস্তার ধারে অল্প কিছু জায়গার মধ্যে সুন্দর একটি পরিবেশে কিন্তু গাভী পালন করছে। আর যারা গাভী খামার করতে চান, অবশ্যই সুন্দর ছোট জাতের দুটি গাভী দিয়ে, একটি গাভী দিয়ে কিন্তু শুরু করতে পারেন। আর ছোট্ট থেকে শুরু করতে করতে কিন্তু একসময় বড় হওয়া যায়। খামারে আরেকটি সুন্দর পালের একটি সুন্দর গরু দেখতে পাচ্ছি, মন্ডি সার দেখতে পাচ্ছি, মন্ডির একটি সার দেখতে পাচ্ছেন যে হলস্টাইন মন্ডির যে সারগুলো হয়, এটা কিন্তু সেটিরই একটি বাচ্চা দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দর। আর মূলত এখন গরুগুলোকে গোসল করাবে, যার জন্য ভিজানো হয়েছে। প্রিয় দর্শক, মন্ডির কিন্তু মাথায় শিং হয় না। মন্ডির চেনার উপায় কিন্তু দেখতে পাচ্ছেন, মাঝখানে একটা ঝুঁটির মতো, ওর কিন্তু শিং হয় না। চমৎকার ফিজিয়াম পাকড়া দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন যে ওর গায়ের রংটা কিন্তু খুব সুন্দর। দুটি চোখের পাশে কিন্তু কালোর কফি কালারের মতো দেখা যাচ্ছে। চোখগুলা কালো কালো, শিংগুলো সাদা, নাকটা লাল, গায়ের রংটা সাদার ভিতরে লাল কালারের একটি ছাপ করা, খুব সুন্দর দেখতে পাচ্ছেন যে তাকায় আছে গরুটি কিন্তু আমাদের দিকে। দেখতে পাচ্ছেন যে খামারটি কিন্তু চারপাশে কিন্তু সুন্দর বাঁশঝাড়, এটার চারপাশে কিন্তু একদম ঘিরে আছে বাঁশঝাড়ে। মাঝখানে কিন্তু রাস্তার ধারে কিন্তু খামারটিকে করা ছোট্ট একটি খামার। এটা কিন্তু মূলত 2 থেকে 3টে গরু দিয়ে শুরু করেছিল। আজ কিন্তু মোটামুটি তার খামারে প্রায় 20-25টা গরু হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, আগামীতে আরো হবে। জার্সি গরু কিন্তু অধিকাংশ লোকজন পছন্দ করেন। আর পালের জন্য কিন্তু যারা বাড়িতে গৃহস্থীরা পালতে চান, তারা কিন্তু আসলে জার্সি পালতে চান। দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দর জার্সি, কিন্তু আসলে সচরাচর অরিজিনাল জার্সি পাওয়া যায় না। এটা কিন্তু একদম অরিজিনাল একটি জার্সি দেখতে পাচ্ছি আমরা। দর্শক, জার্সি কিন্তু দুধের জন্য ভালো, বাচ্চার জন্য ভালো। ওদের কিন্তু বাচ্চা ধারণ শক্তি অনেক বেশি, আর ওরা কিন্তু সহসা অসুস্থ হয় না। মূলত জার্সি গরু কিন্তু যে কোনো মানুষের যে কোনো সুন্দর একটা পরিবেশে পালতে পারেন। দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর জার্সির যে কালেকশনটি। প্রিয় দর্শক, আমরা কিন্তু একটি চমৎকার বকনা হলস্টাইন বকনা বাছুর দেখতে পাচ্ছি। খুবই সুন্দর দেখতে পাচ্ছেন যে ও কিন্তু শুয়ে আছে। খুবই সুন্দর একটি বাচ্চা আমরা দেখতে পাচ্ছি। বাচ্চাটা কিন্তু অল্প কয়েকদিন বয়স, 15-16 দিন। দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর কালার।
দেখতে পাচ্ছেন যে গরুর যে একটি খাবার, যে এখানে খুদের ভাত রান্না করেছে, এটা কিন্তু এখন দুপুরের সময় ওকে খেতে দেবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুদ দিয়ে যে ভাতটা রান্না করে সেটা কিন্তু করেছে, কত সুন্দর একটি সুন্দরভাবে রান্না করেছে ওদের খাবারের জন্য। পাশাপাশি দেখতে পাচ্ছেন যে ঘাস, গরুর আসলে প্রধান খাদ্য কিন্তু ঘাস। দেখতে পাচ্ছেন যে আসলে একদম আটি বেঁধে বেঁধে কিন্তু ঘাস এনে খামারটির পাশে রেখেছে। খুব সুন্দর একটি পরিবেশে কিন্তু এখানে একটি সুন্দর খামার করেছে। প্রিয় দর্শক, আমরা মূলত এই ছোট্ট যে খামারটিকে এতক্ষণ আপনাদেরকে দেখালাম। এখানে যে ভাই আছে, এখন আমরা ওনার সাথে একটু কথা বলবো যে আসলে এত সুন্দর একটি জায়গাতে কিভাবে উনি গরু পালেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? হ্যাঁ, আপনি ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই খামারটা কয়টা গরু দিয়ে শুরু করছিলেন? দুইটা গরু দিয়ে। দুইটা গরু দিয়ে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে উনি কিন্তু সরাসরি আপনাদের সামনে ক্যামেরার সামনেই বলতেছে যে উনি কিন্তু দুটো গরু দিয়ে খামারটা শুরু করেছিল। এখন আল্লাহ দিলে তার কিন্তু অনেকগুলা গরু হয়েছে এবং সুন্দর একটি খামার হয়েছে। এটা কি আপনার নিজের জায়গা? নিজের না, ভাড়া নিয়েছি। ভাড়া নিয়েছেন। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে যে খামারটি দেখলেন এটি কিন্তু উনি ভাড়া নিয়েছে। তো এখানে যে খাবার সেটাও খুব সুন্দর একটি দানাদার খাবারের সাথে দেখা গেল যে ওনারা খুদের ভাতটা দেয়, আবার দেখা গেল যে আসলে ঘাস। তো এই যে সুন্দর একটি ছায়ায় বাসের নিচে বসে থাকেন সারাদিন, কেমন লাগে? ভালো লাগে, খুব ভালো। মনে হয় বসলে মনে ঘুম ধরে যায়। তাই ঘুমানোর পরিবেশই তো করছেন। মনে হয় যেই বসবো মনে মানুষ ঘুমাইছে যাবে। আচ্ছা আচ্ছা। প্রিয় দর্শক, আসলে রাস্তার পাশে দেখতে পাচ্ছেন একটি মাচাল করেছে, যেটা গ্রামগঞ্জে দেখা যায় যে অনেক সময় ভাইরা চাচারা কিংবা চাচিরাও অনেক সময় বসে একটু রেস্ট করে। আমার ভাই কিন্তু খামারের পাশে পশ্চিম পাশে সুন্দর একটি নদীর ধারে, একে তো নদীর ধার, পাশাপাশি বারজার, সেখানে কিন্তু বসে তার সময়গুলো কাটে। খুবই সুন্দর। আর ছোট থেকেই কিন্তু আসলে বড় হয়। উনি কিন্তু বলে দিল যে দুটো গরু থেকে কিন্তু মাশাআল্লাহ একটি সুন্দর খামার হয়েছে। এক সময় হয়তো এর থেকে আরো বড় হবে। আমরা দোয়া করি যেন ওনার খাবারটি আরো বড় হয়। আর প্রিয় দর্শক, অবশ্যই আপনার এই ধরনের খামারে যখন গরু নেবেন দেখে শুনে খামারির কাছ থেকে ভালো করে জেনে শুনে কিন্তু সুন্দর একটি গাভী নিতে পারেন। আচ্ছা, এখানে বেচাকেনা কেমন হয় আপনার? খুব ভালো। এই যে আইনের সময় নিয়ে তাই মনে হয় সাবাবে আবার লিয়াফি। তাই? হ্যাঁ। কোথা থেকে আনেন এগুলা? এটা হলো বাগাবাড়ি। কোথা থেকে? বাগাবাড়ি। বাগাবাড়ি থেকে নিয়ে আসেন? ওই যে যারা প্রান্তিক ভাবে পালে ওখান থেকে আনেন? প্রিয় দর্শক, আমি ভাইয়ের কাছ থেকে জানবো যে উনি ভিডিও শুরুতেই বলেছে যে উনি আসলে এগুলা প্রান্তিক খামারি গৃহস্থ বাড়ি থেকে কিন্তু বাড়ি থেকে কিন্তু ওনারা এই গাভীগুলা ছোট যখন থাকে তখন কিন্তু কিনে নিয়ে আসে। দেখতে পাচ্ছেন। তো আপনার এই ব্যবসাটা কি করে শুরু করলেন? ব্যবসা প্রথম শুরু করছিলাম বাছরের না, আস্তে আস্তে গাভীর নিয়ে শুরু হয়ে তাই? হ্যাঁ। প্রিয় দর্শক, শুনতেই পাচ্ছেন যে উনি কিন্তু ছোট্ট একটি বাছুর নিয়ে আসছিল, আর সেটা থেকেই কিন্তু একটু থেকে হতে কিন্তু ইনশাআল্লাহ উনি এখন একজন খামারি হয়েছে। গরু এই গোয়াল ভরা আসলো, এই গরু বেচে লাইছি। আচ্ছা আচ্ছা। প্রিয় দর্শক, ওনার এখানে যে গরু আছে, ওনার যে সফলতার একটি সুন্দর গল্প শুনলাম যে ওনার এখানে গরু আসার সাথে সাথেই বেচা হয়ে যায়, সেল হয়ে যায়। আসলে উনি কিন্তু এত প্রতিবেদনও দেয় না কিংবা কাউকে আসলে ডাকিও না। ওনার ভাষাতে যতটুকু জানতে পারলাম যে ওনার এখানে অটোমেটিকলি আসলে ভাগ্যের উপরে উনি নির্ভরশীল, যে ওনার ভাগ্যে আসলে যতটুকু আছে তার বাইরে কোনো কিছুই না। আল্লাহ ওনার রিজিকে যতটুকু রাখছে ততটুকুই হবে। এখানে ওনার যে খামারটি দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু এখনো মাশাআল্লাহ খুব ভালো জাতের গরু আছে, আর গরু আসার সাথে সাথে কিন্তু ওনার এখান থেকে বিক্রি হয়ে যায়। আমার অনলাইন দাঁড়ানি লাগে না, মনে অনলাইন দাঁড়ানি আগে মনে হয় বেচা হয়ে যায়। প্রিয় দর্শক, উনি ওনার গরু কিন্তু উনি যেটা বলছে যে আমি অনলাইনে গরু আসলে ওইভাবে যে তুলে ধরা আসলে তা ধরি না, তার আগেই আমার গরু বিক্রি হয়ে যায়। তো প্রিয় দর্শক, আসলে সাজালেই যে সুন্দর, না সাজালেই যে অসুন্দর, আসলে বিষয়টা এরকম না। তো আমাদের দর্শকদেরকে বলবো অবশ্যই আপনারা যখন গাভী নেবেন যাচাই বাছাই করে 100% কোয়ালিটিফুল গরু নেবেন। আমাদের ভিডিওটি আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।